আমার আজকের রেসিপি নলি পাঁপড়। সত্যিই শুনেছ, এই নলি পাঁপড় যে কত পছন্দের ছোট বাচ্চাদের জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। আমরা যখন ছোট ছিলাম আমরাও খেয়েছি। কে কে খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে। সবাইকে শুভ সকাল। আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এই যে দেখো, সকাল সকাল পায়রারা খিদে পেয়েছে, তাই ছুটে চলে এসছে আমার ঘরের দিকে। তাদের জায়গাতে এখনও গিয়ে খাবার দিয়ে আসেনি, তাই এখানে চলে এসছে খাওয়ার খোঁজে। তো আগে আমি নিজের শ্যুটটা সেরে নিই, তারপরে তাদের খাবার দেব। তো চলো, চলে আসছি কিচেনে। তোমরাও আমার সঙ্গে এসে জয়েন্ট হয়ে যাও। আর আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের একটা চিপস। তো চলো চিপসটা তৈরি করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি থেকে একটু কম ময়দা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে তোমরা স্কিপ করতে পারো। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর কিচ্ছু লাগবে না। আর লবণের পরিমাণটাও একটু কম করে দিয়েছি, পাঁপড়ে লবণের পরিমাণ বেশি হয়ে গেলে খেতে ভালো লাগে না। তো সমস্ত শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে একেবারে নর্মাল জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি অল্প অল্প জল দিব আর ব্যাটারটা তৈরি করে নেব। একসঙ্গে সমস্ত জল দেব না, কারণ বেশি পাতলা হয়ে গেলে আবার খারাপ হয়ে যাবে। তো খুব বেশি এখানে ঘনও লাগবে না, আর খুব বেশি পাতলাও লাগবে না ব্যাটারটা। তো চলো দেখতে থাকো আমি কেমন ঘনত্বে রাখছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ বেকিং পাউডার। খুব বেশি লাগবে না, অল্পটুকু দিলেই হবে, দেখতেই পাচ্ছ। আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা একটু আমাকে ঘন মনে হচ্ছে, তাই আরও একটু জল লাগবে। এখানটায় জল দিয়ে এখানটায় একটু পাতলা করে নিতে হবে। তোমরা এতক্ষণে দেখে বুঝেই গেছো যে আমি কেমন ঘনত্ব রাখতে চেয়েছিলাম। ব্যাস, এই ঘনত্ব রাখলেই যথেষ্ট। তো চলো এবার চিপসগুলো আমি তৈরি করে নিই। তৈরি করার আগে প্রথমে একটা কাজ করতে হবে, যেটা আমি তো ভুলেই গেছি তোমাদের বলতে। চলো আমি প্রথমে এটাকে একটু আলাদা করে দিই। আমি এখানে 2 রকম কালারের তৈরি করব। একটা সাদা কালারই রাখবো, আর একটা একটু ফুড কালার দেব। তোমাদের যদি পছন্দ না হয় ফুড কালার, তাহলে তোমরা স্কিপ করতে পারো। বেশি দিলাম না, 1 ফোঁটা ফুড কালার দিলাম। আর এটা অর্গানিক ফুড কালার, এটা কোনো ক্ষতি হবে না। তো দেখো একেবারে লাইট পিঙ্ক কালার আসবে, তাই আমি 1 ফোঁটা দিয়েছি। যদিও এটা রেড কালার ছিল, কিন্তু অল্প পরিমাণে দেওয়ার জন্য এটা পিঙ্ক হয়ে গেছে। এই ধরনের স্টিলের থালা নিয়ে নিয়েছি, আর হাতে নিয়ে নিয়েছি তেল। জয়বারই এই চিপস বা পাঁপড় যাই বলো না কেন তৈরি করব, তো এবার আমাকে এখানটায় তেল লাগাতেই হবে। এখানে আমি 2টো থালা রেডি করেছি, আর দুটোতে 2 রকম কালারের পাঁপড় করে নেব। তো প্রথমে একটা থালাতে 2 হাতার মতো ব্যাটার দিলাম পিঙ্ক কালারের, আর খুব ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে নিচ্ছি। আর দেখো কিভাবে আমি কাজটা করছি। খুব পাতলাও হবে না, আর খুব ঘনও হবে না, এই রকম অবস্থাতে ব্যাটার রাখতে হবে, আগেও বলেছি। আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি জল গরম করতে দিয়েছিলাম, কারণ এটা বাষ্পে স্টিম করতে হবে। তো সেখানে আমি রেখে দিলাম, বাষ্প উঠছিল আর কি। তো ওই থালাটা মুখের উপরে দিয়ে বন্ধ করে দিয়েছি। বেশিক্ষণ সময় লাগে না, 30 সেকেন্ড হাতে সময় থাকলেই কিন্তু একটা রেডি হয়ে যায়। তো দেখো এইদিকে এটাও আমি রেডি করে দিলাম, আর ততক্ষণে ওইদিকে যে থালাটা আমি চাপিয়েছিলাম সেটা কিন্তু হয়ে গেছে। এই যে দেখো, এবার আমি এই থালাটা নামিয়ে দেব, আর সাদা রঙের যেটাতে দিয়ে রেখেছি পাঁপড়
সেই থালাটা আমি এবার এর উপরে বসিয়ে দেব। এইভাবে একটার পর একটা অল্টারনেট করে সব পাঁপড়গুলো আমি রেডি করে নিচ্ছি। এখনই রেডি হয়নি, এগুলোকে আবার নলি পাঁপড়ের মতো সাইজ দিতে হবে। তো এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখো খুব সহজে উঠে চলে আসবে। আর এইভাবে উঠিয়ে একটা আমি এখানে রুটি করার যে চাকি হয় সেই চাকির উপরে রেখে দিলাম। আর এখানে ডিজাইনটা করার জন্য একটা চাকুর সাহায্যে দুই সাইডটা কেটে আলাদা করে দিচ্ছি। মানে এটা একটা চৌকো মতো শেপ সাইজ করে নিতে হবে। তারপরে এইভাবে ছোট করে টুকরো করে দিচ্ছি। আর এখানে একটা আমি নিয়েছি লম্বা ব্যাটারি। তো এটা ইউজ করা হয় না আর কি, নতুনই ছিল অবশ্য। তো আমি এটা দিয়েই তৈরি করছি। আর তোমাদের কাছে যদি অন্য কিছু থাকে তো তোমরা সেটা দিয়ে তৈরি করতে পারো। এই যে দেখো এরকম রাউন্ড শেপের একটা কিছু থাকলেই হবে। পেন্সিল বা পেন যদি থাকে এরকম মোটা ধরনের তো সেটাতেও হয়ে যাবে। আর এইভাবে রাউন্ড করে উল্টে দিয়ে এখান থেকে কেটে নিলাম। আর দুই দিক থেকে যে মুখটা আসলো সেই মুখটাকে লক করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর দেখো কোনোটা নলি পাঁপড় ঘুমিয়ে রয়েছে আর কোনোটা আবার দাঁড়িয়ে রয়েছে। তো চলো সবগুলোকে দাঁড় করিয়ে আমি এবার রোদ্রে শুকাতে দিয়ে আসছি। শুকনো হয়ে গেছে, আমার একদিন সময় লেগেছিল। শুকনোর পরে এগুলোর অবস্থা এই গেছে। একদিনের রোদ যখন একেবারে কড়কড়ে হয়ে গেছে, আওয়াজ সাইজ দেখে কোনো লাভ নেই, ভাজলে খেতে ভালো লাগবে। একটু ভেজে চলো গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। আর তেলও অলরেডি গরম হয়ে গেছে। আর দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারে ফুলে ডবল হয়ে যাচ্ছে। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তোমরা একবার তৈরি করে সারা বছর ধরে স্টোর করে রাখতে পারবে। আর যখন ইচ্ছে তখন ভেজে খেতে পারবে। করাটা কত সহজ দেখতেই পেলে। তো আমি প্রতিদিনই এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিও। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো।